রংপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইদকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে একজন পুলিশ সদস্য। দর্শক শ্রোতা, স্ক্রিনে যে ফটোটি দেখতে পাচ্ছেন, এই পুলিশ সদস্যই কিন্তু আমাদের রংপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইদকে নির্মমভাবে প্রকাশ্যে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আপনাদের কাছে আজকে আমার একটি দাবি থাকবে যে এই ভিডিওটা সারা বাংলার জমিনের মানুষকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে, এবং কি এই পুলিশ সদস্যকে আপনারা চিনে রাখুন। কমেন্ট বক্সে আপনাদের প্রতিবাদ গড়ে তুলুন। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই পুলিশ সদস্যকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়, এবং কি সারা বাংলার মানুষ যেন এই পুলিশ সদস্যকে চিনে রাখতে পারে, সেজন্য ভিডিওটি শেয়ার করে দেবেন। কোটা বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছিলেন আমাদের রংপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাহিদ। বুক ফেটে দিয়েছিলেন নিজের ছাত্রদেরকে বাঁচানোর জন্য, নিজের জীবনের মায়া করেনি। হতদারিদ্র ফ্যামিলির ছেলে এই সাহিদ টিউশনি করে যেই টাকা পেতেন সেই টাকা বাড়িতে পাঠালে তার মা বাবা খেয়ে পড়ে কোনোরকম বাঁচত। সেই হতদারিদ্র ফ্যামিলির সাহিদকে যখন এই পুলিশ সদস্য নির্মমভাবে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, তখন সাহিদের বাবা বলছে, কে আমাকে টিউশনি করে মাস শেষে টাকা পাঠাবে? আমি এবার খাবো কিভাবে, চলবো কিভাবে? সাহিদের বাবার আহাজারি দেখে কষ্টে বুকটা ফেটে গেছে, চোখের পানি ধরে রাখতে পারেনি। দর্শক শ্রোতা, আজকে একটা কথা আপনাদের মাঝে বলতে চাই। আমি এই ভিডিওটি আপনারা এমনভাবে শেয়ার করুন যেন এই পুলিশ সদস্যকে সারা বাংলার মানুষ চিনে রাখতে পারে। আপনারা দেখেছেন সাহিদ নিজের বুক ফেটে রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিলেন, কিন্তু সাহিদকে গুলি করার কোনো প্রশ্নই ছিল না। তারা যখন গুলি ছুটছিল, তারা আশপাশে গুলি ছুটছিল, কিন্তু সাহিদ যখন বুক পেতে এভাবে দাঁড়িয়েছিল ছাত্রদের পক্ষে থেকে কোটা বাতিলের আন্দোলনের দাবিতে, এই পুলিশ সদস্য স্ক্রিনে থাকা যে ফটোটি দেখতে পাচ্ছেন, এই পুলিশ সদস্য এই সাইদের শরীর টার্গেট করে, বুক টার্গেট করে তাকে গুলি করেছে। একটা গুলি করেনি, কয়েকটা গুলি করেছে তাকে। তারপর সে মাটিতে নিস্তেজ হয়ে পড়ে যায়। গুলি খাওয়ার পরবর্তীতেও প্রতিবাদ করার চেষ্টা করেছেন, কিন্তু তাকে বাঁচতে দেয়নি। এই দেশে প্রতিবাদী কণ্ঠগুলাকে এভাবেই মোমবাতির আলোর মতো ফুদিয়ে মোমবাতির আগুনের মতো নিভিয়ে দেওয়া হবে। আমরা এমন চাঞ্চল্যকর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং আজকে একটি কথা বলতে চাই প্রত্যেক প্রবাসীর উদ্দেশ্যে। আজকে প্রবাসীরা প্রবাস থেকে আপনি কষ্ট করে উপার্জন করে টাকা পয়সা পাঠাইতেছেন, আপনার ছেলে মেয়েকে পড়ালেখা করিয়ে মানুষের মতো মানুষ করবেন, কিন্তু আপনার ছেলে, আপনার ভাই, আপনার বোন আজকে রাস্তায় লাঞ্ছিত, নির্যাতিত, নিবেদিত। আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা কিছু করতে পারছেন না, তবে সব কিছু আপনাদের হাতে। আপনারা যদি ব্যাংকের মাধ্যমে টাকা পয়সা লেনদেন করা বন্ধ করে দেন, তাহলে হয়তো বা আপনার পক্ষ থেকে প্রতিবাদের একটা হাতিয়ার হিসাবে এটাই হাতিয়ার হবে যে আপনি ব্যাংকে, আপনারা প্রবাসীদেরকে আমি একটা কথা বলতে চাই, আপনারা ব্যাংকে টাকা লেনদেন করা বন্ধ করে দেন। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে ছাত্রদের কোটা বাতিলের দাবির আন্দোলন মেনে নেবে না সরকার, ততক্ষণ পর্যন্ত প্রবাসীরা বাংলাদেশে আপনারা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেন। আপনাদের রেমিটেন্সের সহযোগিতায়, সেই রেমিটেন্সের যোগান পেয়ে আজকে কিন্তু আমাদের ছাত্রদেরকে তারা ভারী ভারী অস্ত্র দিয়ে আজকে ছাত্রদের উপরে হামলা চালাচ্ছে, ছাত্রদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার চেষ্টা করছে। দর্শক শ্রোতা, আমি প্রত্যেক প্রবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করা বন্ধ করে দেন যতক্ষণ পর্যন্ত ছাত্রদের দাবি মেনে নেওয়া হবে না। ইতিমধ্যে কিন্তু অনির্দিষ্টকালের জন্য স্কুল কলেজ কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ একটাই, স্কুল কলেজ যদি খোলা থাকে, ছাত্রছাত্রীরা হোস্টেলে থাকবে, আর সেখান থেকে হোস্টেল থেকে রাত পোহালে তারা বেরিয়ে আন্দোলন করবে। সেজন্য স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে, তারা যেন হোস্টেলে না থাকতে পারে। পুলিশ প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয় গতকালকে পুলিশ প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদ্যুতের আলো বন্ধ করে দিয়ে সেখানে ঢুকে হোস্টেল থেকে ছাত্রছাত্রীদেরকে বের করে দেওয়া হয়। আমার কথা হলো একটা, অনেকক্ষণ চুপ করেছিলাম, তবে আর চুপ করে বসে থাকার সময় নেই। কারণ আজকে আপনার ভাই, আমার ভাই, আপনার সন্তান আজকে লাঞ্ছিত রাস্তায়, শুধুমাত্র তার দাবিতে, শুধুমাত্র কোটা সংস্কারের দাবি নয়, এটা পুরো দেশ সংস্কারের দাবি। আজকে দেশে যেভাবে অন্যায় বিচার চলছে, একজন পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, একজন সিকিউরিটি গার্ড যদি 200 কোটি টাকার মালিক হয়, তাহলে আপনি আর আমি কোথায়? আপনি শিক্ষা অর্জন করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে আপনি চাকরি পাবেন না, কিন্তু যার কোটা আছে সে শিক্ষা না থাকলেও চাকরি পাবে। আমরা এমন ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা এই কোটা আন্দোলনের দাবির পক্ষে আছি। যারা কোটা আন্দোলনের বাতিলের দাবিতে রাস্তায় নেমে আজকে নির্যাতিত, নিবেদিত, লাঞ্ছিত, আমরা তাদের পক্ষে আছি। আমরা চাই না এই দেশে কোনো কোটা থাকুক। কোটার মাধ্যমে চাকরি নয়, মেধার মাধ্যমে চাকরি। মেধা দিয়ে এবং জ্ঞান দিয়ে, শিক্ষা দিয়ে চাকরি নেবে মানুষ, কোটা দিয়ে কেন? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি শেয়ার করে দেবেন। এবং এই পুলিশ প্রশাসন, এই পুলিশ সদস্য আমাদের রংপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইদকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, তার মা বাবার বুক খালি করে দিয়েছে, সেই পুলিশ সদস্যর আমরা বিচার চাই এবং কি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। প্রত্যেক প্রবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন বন্ধ করে দেন। আপনাদের রেমিটেন্সের সহযোগিতায় আজকে আপনার ভাই, আমার ভাই এই ছাত্রদেরকে লাঞ্ছিত করছে, রাস্তায় তাদেরকে নির্যাতন করার সুযোগ পাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি শেয়ার করে দেবেন।